হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজছে সকাল 5:20। আমি উঠে পড়েছি 5টাতেই। ছেলে যেহেতু স্কুল আছে, রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। আমি চলে এলাম রান্নাঘরে। আটা মাখা হয়ে গেছে, পনিরগুলো কেটে রেখেছি। আজকে ছেলের জন্য একটু পনিরের তরকারি আর রুটি করে দেব। পনির খেতে যেহেতু আমার ছেলে ভীষণ ভালোবাসে, তাই পনিরের যে কোনো আইটেম হলে ও খুব খুশি হয়। একদম সিম্পল একটা পনিরের তরকারি করব। এত সকালেও স্কুলে যাই, 6:05-এর মধ্যে ধরো বেরিয়ে যাবে, তো ইচ্ছে থাকলেও না ভাবি যে বেশ একটু স্পেশাল কিছু রান্না করে দেব। সেটা সব সময় হয়ে ওঠে না, চেষ্টা করি। আর যেদিন স্পেশাল কিছু রান্না করি তার প্রিপারেশানটা রাত্রেই করে রাখতে হয়। তো এখানে একদম সিম্পলভাবে একটা পনিরের তরকারি করলাম, রুটি করব। এই হচ্ছে আজকের টিফিন। ওর সাথে একটু ড্রাই ফ্রুটস যদি থাকে সেটা দিয়ে দেব। এখন এসেছি ছেলেকে ঘুম থেকে তুলতে। এটা একটা বড় কাজ, ওকে ঘুম থেকে তোলাটা। যদিও এখন বড় হয়েছে, জ্বালাই কম। ছোটোবেলায় তো ভীষণ জ্বালাতো ঘুম থেকে উঠতে। তো দেখো এখানে আমার ওর টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছি। পনিরের তরকারি, রুটি আর একটু খেজুর দিয়েছি। এই টিফিন বক্সটা আজকেই ফার্স্ট ইউজ করছি। অনলাইনে কিনেছি, কয়েকদিন হলো এসেছে, কিন্তু আজকেই ওকে প্রথম দিলাম। ভীষণ ভালো টিফিন বক্সটা। এরকম 3টে পোর্শন আছে বলে বেশ গুছিয়ে সুন্দর করে দেয়া হচ্ছে। আর নিচের দিকটাতে স্পুন এইসব রাখার জায়গা আছে, ফলে বেশ সুবিধা হয়েছে। ছেলের তো খুব পছন্দ হয়েছে টিফিন বক্সটা। চলো, হয়ে গেল একটা বড় কাজ। ওদিকে ছেলে একদম রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা নিচে যাব, ওর স্কুল গাড়ি আসার সময়ও হয়ে গেছে। ছেলে আর আমি নিচে চলে এসেছি, যদিও গাড়ি এখনও আসেনি। দাদা বলল 2 মিনিটের মধ্যে এসে পৌঁছবে। ছেলেটা বেরিয়ে যায় ধরো 6:10-15, ফিরবে সেই 3:10-15 হয়ে যায়। সারাটা দিনই বাড়ির বাইরে। যখন বাড়ি ফেরে একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে যায়, দেখলেই তোমার মায়া হবে। তো চলো এবার বাড়ি ফিরি। ঘরে এসে প্রথম কাজটাই আমার থাকে ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখা। নর্মাল হতে যেহেতু বেশ খানিকটা সময় লাগে, তাই যা যা রান্না হবে মাছ, সেগুলো প্রথমে আগে বের করে রাখলাম। এখন বাজছে 7:30 মতো। ছেলেকে গাড়িতে তুলে দিয়ে ঘরে এসে নিজের কিছু কাজকর্ম থাকে সেগুলো করলাম। আর প্রত্যেক দিন আমি সকালবেলা স্নান করি না, কিন্তু একটু গা ধুয়ে নিই। গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন বসেছি তরকারিগুলো কাটতে। যা যা রান্না হবে সব একেবারে কেটে নেব, তারপর রান্নাটা বসাবো। এতেই আমার সুবিধা হয়। ভাবি রাত্রেবেলা কেটে রাখবো, কিন্তু সে আর হয় না। সকালে যেহেতু অনেকটাই হাতে সময় থাকে, সেই কারণে খুব একটা অসুবিধা হয় না। দেখো আজকে লাউয়ের তরকারি রান্না করব, সে কারণে লাউটা কেটে নিয়েছি। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু চিংড়িগুলো না অনেকটা বড় সাইজের। এত বড় চিংড়ি দিয়ে লাউ চিংড়ি ভালো লাগবে না, একটু ছোট সাইজের চিংড়ি হলে বেশি ভালো লাগে। তো সে কারণে চিংড়ি মাছটা দেব না। আর এখানে এই যে মাছ রয়েছে, সেই মাছ দিয়ে মানে ঝোল করব, মাছের ঝোল। আর দেখো চাটা বসিয়েছিলাম, একটু সরেছি, আর চাটা কেমন পড়ে গিয়ে আমার কাজটা বাড়ালো সকাল সকাল। কী আর করব, এখন গ্যাসটা আর একটু পরিষ্কার করে নিতে হবে। চাটা খাবো। আর এদিকে উচ্ছেগুলো একটু জলে ভাপাতে দিয়েছি, উচ্ছে ভাজা করব। আর এখন আমি প্রেশার কুকারে ভাত রান্না করি। গ্যাসের সমস্যাটা হওয়ার পর থেকে এখন প্রেশার কুকারে ভাত রান্না করতে শিখে গেছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে করলাটা ভাপিয়ে নিচ্ছি, আর ওদিকে চা হচ্ছে। 3টেতে একসাথে আমি রান্না করি সকালবেলা। এখানে দেখো বড়ি দিয়ে আমি লাউয়ের তরকারি আজকে রান্না করেছি। বড়ি দিয়েও কিন্তু এরকম নিরামিষ হালকা মশলা দিয়ে লাউয়ের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। নামানোর আগে একটু ঘি, গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলেই ভালো লাগবে। যদিও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটা আলাদাই স্বাদ লাগে, কিন্তু এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে একদম ভাল লাগবে না বলে আর চিংড়ি মাছটা দিলাম না। এখানে এখন মাছ ভাজা চলছে। লাউয়ের তরকারি, করলা ভাজা সব হয়ে গেছে। মাছটা ভাবছি ফুলকপি আর আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব। এখনকার ফুলকপি যদিও ভালো লাগে না খুব একটা খেতে, কিন্তু নিয়ে এসেছে যেহেতু কী আর করব, এটা দিয়ে রান্না করে নিই। সে কারণে ফুলকপি আর আলুটা দেখো জলে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত রয়েছে, করলা ভাজা, লাউয়ের তরকারি রয়েছে, এগুলো টেবিলে রেখে দিলাম। আর ওদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে। একদম পাতলা করে মাছের ঝোলটা করেছি।
এখানে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা রেডি করে নিয়েছি। ও যাওয়ার সময় ভাত খেয়ে যায় না, ও টিফিন করে যায়। আজকে যেমন ডিম পাউরুটি করে দিয়েছিলাম আর সমস্ত যা যা রান্না হয় সেগুলো এরকম আমি টিফিন বক্সে গুছিয়ে ওকে দিয়ে দিই। ও ওদের লাঞ্চ টাইমে এটা খাই। তো এখানে সমস্ত কিছু লাঞ্চ বক্সে গুছিয়ে দিয়েছি, সাথে একটু স্যালাড দিয়ে দিয়েছি। এবার এগুলো ওর ব্যাগে ভরে দেবো, সাথে 1 বোতল জল দিয়ে দিয়েছি। মানে বলতে পারো সকাল থেকে একটা যুদ্ধ যায় আমার। এরপরে আমি একটু বসার সুযোগ পাই আর কি। তো চলো এগুলোকে এখন দিয়ে দিই। হাজব্যান্ড চলে গেছে, ও চলে যাওয়ার পর নিজের জন্য 2টো রুটি করে নিলাম। আর কাল রাতে সয়াবিন আলুর তরকারি হয়েছিল, সেটা একটু থেকে গেছিলো, সেটাই নিয়ে নিয়েছি। সাথে করে নিয়েছি 1 কাপ কড়া করে দুধ চা। এখন রিল্যাক্স করে বসবো, খাবারটা খাবো, একটু ফোন দেখবো। বলতে পারো এই সময়টা একমাত্র আমার নিজের। জলখাবার খেয়ে আমি চলে এসেছি বেডরুমে। আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, তাই ভাবলাম পাখাটাও একটু পরিষ্কার করে নিই। একটু নোংরা হয়েছে, যেহেতু রাস্তার ধারে বাড়ি, ভীষণ ধুলো হয় আমার ঘরে। তাই আমি চেষ্টা করি রোজ দিনই ঘরের যে আসবাবপত্র রয়েছে বা ঘর সাজানোর জিনিসগুলো রয়েছে একটু ডাস্টিং করে নেওয়ার। তাহলে খাটনিটাও কম হয় আর জিনিসগুলোও পরিষ্কার থাকে। কিন্তু পাখাগুলো আমি রোজ দিন পরিষ্কার করি না, যেদিন যেদিন বিছানার চাদর তুলি সেই দিনই পরিষ্কার করি। যেটুকু ধুলো ময়লা থাকে সেগুলো বিছানার চাদরের ওপরই পড়ে, তারপর চাদরটা চেঞ্জ করে দিই। এতে আমার সুবিধা হয়। পাখাটা পরিষ্কার করে নিয়ে ঘরের যে আসবাবপত্র রয়েছে সেগুলোও একটু ডাস্টিং করে নেব। এই সময়টাই বাড়িতে আমি একদম একা থাকি, ছেলে বর কেউ থাকে না, ফলে যে কোনো কাজ আমি খুব মনোযোগ দিয়ে করতে পারি। ছেলে থাকলে এত শান্তি মনে আমাকে কাজই করতে দিত না, ওর সাথে এখন আমাকে বকবক করতে হতো। আবার অনেকক্ষণ যখন কেউ থাকে না বাড়িতে, সেটাও আবার ভালো লাগে না, একা একা থাকতে তখন খুব বোর লাগে। ছেলে আসতে এখনও বেশ খানিকটা সময় আছে, এইটুকু সময়ের মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। আর যেহেতু বেডরুমটা একটু ভালো করে ডিপ ক্লিন করছি, সেই জন্য একটু সময় লাগছে। মোটামুটি আমি চেষ্টা করি ছেলে স্কুল বেরিয়ে যাওয়ার পরে রান্না বসানোর আগে যে সময়টুকু থাকে তার মধ্যেই এই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো করে নেওয়ার। তাহলে কি হয়, আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে। তারপর হাজব্যান্ড চলে যাওয়ার পর বাকি যে কাজগুলো থাকে, স্নান, পুজো, রান্নাঘর গোছানো, সেই কাজগুলো করি। কিন্তু সব দিন দেখবে একই রুটিনে কিন্তু আমাদের কাজগুলো হয় না, আমার অন্তত হয় না কোনো দিন। রুটিনের এদিক ওদিক তো হয়েই যায়। তো যাই হোক, সমস্ত ডাস্টিং হয়ে গেছে ঘরের। এবার বিছানার চাদরটা তুলে নিয়ে বিছানাটা ঝেড়ে নেব, তারপর ঘরটা একটু মুছে নেব। তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বাইরের ওয়েদার ভীষণ খারাপ, একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ উঠছে। আর সবথেকে সমস্যা হচ্ছে জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলার জায়গা ছোটো ফ্ল্যাটে কিন্তু খুব অসুবিধে। তো যাই হোক, এই যে ঘরটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর মুছে নেব। যদিও আমার ঘর মোছা সেই সকালেই হয়ে গেছে, আমার যে হেল্পিং হ্যান্ড সে খুব সকালেই আসে এবং সকাল সকালই আমার ঘরবাড়ি মুছে দিয়ে যায়। কিন্তু আজ যেহেতু বেডরুমটা পরিষ্কার করছি, ধুলো নোংরা পড়েছে, সেই কারণে একটু মুছে নিলাম। ঘরটা মোছার পরে এত গরম লাগছিল যে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। যেহেতু পাখা অফ করে কাজ করতে হচ্ছিল, সেই কারণে আরও বেশি গরম লাগছিল। নোংরাগুলো যেহেতু এদিক ওদিক হয়ে যাবে বলে পাখাও চালাতে পারছিলাম না। তো এখন স্নান করে বেশ ফ্রেশ লাগছে। স্নান করার পর পুজোটাও করে নিয়েছি। তারপর ঘরে এসে দেখো একটা সুন্দর বিছানার চাদর পেতে দিলাম। আগে আমি হালকা রঙের চাদর একদমই পছন্দ করতাম না, ছেলে নোংরা করতো বলে। কিন্তু ছেলে যেহেতু এখন বড় হয়ে গেছে, সেই বদমাশিগুলো করে না, সেই কারণে এখন হালকা রঙের চাদরই আমি বেশি ইউজ করছি আর কি। তো দেখো ঘরটা সুন্দর করে গোছানোর পরে কি সুন্দর লাগছে। আর একটা সুন্দর চাদর পাতা থাকলে দেখবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। কেমন লাগছে অবশ্যই জানিও। অনলাইনে 2টো জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তার মধ্যে এটা কিন্তু আমি আগেই খুলে ফেলেছি। এই দেখো, একটা কাঁচের খুব সুন্দর জার অর্ডার করেছিলাম। এটার মধ্যে আমি মানি প্ল্যান্টের গাছ রাখবো ভেবেছি। তো ভীষণ কিউট দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তো ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরেকটা জিনিস, ওটা কিন্তু এখনও আমি খুলিনি, তোমাদের সামনে আনবক্সিং করব।
এটা একটা ছোট্ট টুল অর্ডার করেছিলাম তোমার গাছ রাখার জন্য। আমি অনেকের ভিডিওতে দেখি এরকম ছোট ছোট টুলের ওপরে গাছগুলো রাখে, তো আমার ভীষণ ভালো লেগেছিলো দেখে, বলে আমি অর্ডার করেছিলাম। জিনিসটা যদি ভালো হয় তাহলে আরও দু একটা অর্ডার করব। এই যে উপরটা এরকম রাউন্ড শেপের সাদা রঙের, আর নিচে এরকম 3টে স্ট্যান্ড আছে, মানে পায়া আছে, সেগুলো লাগিয়ে দিতে হবে। আর এটা এত মজবুতভাবে প্যাকিং করে এসেছে, মানে আমি হাতে করে খুলতে পারছি না, আর আমি ছুরিটাও নিয়ে আসিনি। তো ভীষণ ভালো করে প্যাকিং করেছে যাতে জিনিসটা ভেঙে না যায়। মিশো থেকে যে জিনিসগুলো আমি অর্ডার করি সত্যি প্যাকিংগুলো খুব ভালো থাকে। তো দেখো আমি কিছুতেই হাতে করে এটা ছিঁড়তে পারছি না। তো যাই হোক, এখন আর এটা খুলছি না, পরের ভিডিওতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই উপর থেকেই, এই যে উপরটা একদম সাদা রঙের, একদম সাদা, খুব সুন্দর লাগছে দেখতে। তো পরের ভিডিওতে আমি এটা তোমাদের শেয়ার করব যে কিভাবে এটা আর কি আমি ডেকোরেশন করলাম, মানে গাছ রাখলাম না অন্য কিছু রাখলাম। ভাবছি অন্য কিছুও রাখতে পারি এটার ওপরে। তো চলো এখন এটা ভরে রাখছি, পরে খুলবো। মানে আমার না আর এনার্জি হচ্ছে না, সেই সকাল থেকে ধরো উঠেছি এত কাজকর্ম করে, তারপরে বেডরুম পরিষ্কার করলাম, তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি। সেই কারণে তোমাদের সাথে আর এটা খুলে শেয়ার করতে পারলাম না, কিন্তু অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে আমি এটা দেখাবো। এখন 2:30 মতো বাজছে, ছেলের আসতে এখনও বেশ খানিকটা দেরি আছে। ও আসলে একসাথেই লাঞ্চ করব। একা একা খেতে দেখবে একদম ভালো লাগে না, কিন্তু ছেলের আসতে যেহেতু অনেকটা দেরি হয়, আমার আবার এখন অত দেরিতে খেলে না ভীষণ শরীর খারাপ করে। তাই কোনো দিন আমি খেয়েও নিই, আবার কোনো দিন ওর সাথে একসাথে খাই। তো এখন ভাবলাম একটু টিভি দেখি। চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।